হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঠিক 8:30। আজকে একটা বড় ব্লগ শ্যুট করছি শ্বশুরবাড়ি আসার পর। তো আজকে যাব একটা জায়গায়, আজকে সারাদিনটা কী করবো সবটা শেয়ার করবো। আর এখন রেডি হয়ে গেছি আমি। আর আজকে যাচ্ছি হলো, এখন দিদির বাড়ি যাচ্ছি ফার্স্ট। দিদির বাড়িতে আজকে আমার শাশুড়ি মা যাবে, কত বছর পরে যাবে। মা কত বছর পরে যাচ্ছেন? আমার কাছে লাগে আরো বেশি হবে। এই তো মা 7-8 বছর পরে মা যাচ্ছে, মানে মা কোথাও বেরোয় না। আজকে মা খুব খুশি, অনেকদিন পরে বেড়াতে যাচ্ছে। তো চলো, গাড়ি এসে গেছে, এ তো পেছনে গাড়ি, তো সব যাবে, কত লাগিস। চলো যাওয়া যাক, আর আমার ভাইও আছে সঙ্গে, চলো। বাবু আমি এই সাইড উঠতে হবে কাকিমা। দিদির বাড়িতে মাকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে বের হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়াতে কি মেনু ছিল এটা কিন্তু মিনি ব্লগে শেয়ার করবো। আইসক্রিমটা প্রীতমদা দিয়েছিল। দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি, এখন বাজে 1টা। আর আমার বরকে দেখো, সামনে ভাইও আছে, আমরা 3জন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি তো গিয়ে দেখা হবে। না, এখান থেকে ক্রাউডটা দেখো। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, যাচ্ছি সায়েন্স সিটির দিকে। একদম রোডে আছি, একদম মেন গেটের দিকে। ক্রাউড দেখো চারিদিকে। আমি কিন্তু এই নিয়ে লাইফে সেকেন্ড টাইম সায়েন্স সিটিতে যাচ্ছি, কিন্তু আমার বরের আর আমার ভাইয়ের কিন্তু ফার্স্ট টাইম সায়েন্স সিটিতে যাওয়া। আমি কিন্তু ফার্স্ট গিয়েছিলাম করোনার টাইমে, 2019-এ, করোনা শুরু হওয়ার ঠিক আগে আর কি বাবার সাথে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটিতে দেখো মেলা বসে গেছে, আজকে লাগছে পুরো। পিছনে কতটা ক্রাউড দেখো, ওটা টিকিটের কাউন্টারে গিয়েছে বর টিকিট আনার জন্য। আর এখানে দেখো কি কি আছে, সব কিছু রাইড বা কি কি দেখার আছে সব লেখা আছে, কত টাকা সব কিছু লেখা আছে। 3 নাম্বার কাউন্টারে আছে, লেখা আছে টিকিট কত টাকা, টিকিট সব কিছু দেখলাম। আমরা এখন 70 টাকা এন্ট্রি টিকিট কেটে ঢুকে পড়েছি, পার হেড 70 টাকা করে ভিতরে। দেখো কত সুন্দর। চলো ভিতরে যাবো, এবার সব দেখাবো। এখানে আবার 50 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। সিঁড়ির মধ্যে মানুষ বসে আছে দেখো। দেখো কত সুন্দর একটা জিনিস। ওই দেখো এটা কি সুন্দর, এটা কি বুঝতে পারছি না আমি কিছু। ওই দেখো কোথায় ঢুকে গেছি। अंदर कुछ है হ্যাঁ দেখো কি আছে, আমি জানি কিছু শেয়ার নাই দেখে গিয়ে না তাই এনে। কি এরা
खाने के बाद रिमूव योर फूड एंड ऑब्जर्व। এটার মেন ফ্যাক্ট হলো এখানে কেউ একজন দাঁড়িয়ে থাকলে এটা অনেকক্ষণ পরে মানে ফ্লোটিং থালা আর কি, ফ্লোটিং থালাটা উপরে ওর দিকে উঠবে কেউ একজন দাঁড়িয়ে থাকলে আর কি। তো আমি দাঁড়িয়েছিলাম, তো ফ্লোটিং থালাটা উপরের দিকে উঠছিল এখানে। এখানে দেখো সবাই পিকনিক করছে আবার ছোটো মোটো বসে বসে। রোপওয়ে চড়তে এসেছিলাম, কিন্তু রোপওয়ে এখানে মানে সিস্টেম হলো একবারে রোপওয়েতে উঠে বাইরে বের করে দেবে আর কি, আর থাকতে দেবে না। তো আমরা দেখি আবার ঘুরবো ভেতরটা ঘুরে টুরে, তারপর লাস্টের দিকে উঠবো। 70 টাকা করে রোপওয়ের টিকিট। চলো আমরা ভিতরে আগারও ঘুরি। ঢুকে গেছে সায়েন্স সিটিতে। এই তো বন্দে ভারত লেখা, আসলে বন্দে ভারত এক্সপ্রেস, সায়েন্স সিটির মধ্যে কলকাতা। তিনটে কামরা মাত্র বন্দে ভারতের। কেউ যদি হিসাব না জানে এখানে সবকিছু লেখা আছে। আসবে না? আচ্ছা এই বিল্ডিংটার নাম কেউ জানো কিনা? এই বিল্ডিং থেকে এই বিল্ডিং কি এই ব্রিজটা দিয়ে যাওয়া যায়? আমি তো জানি না, তো আমি যে বিল্ডিংটার নাম জানি না। আর কি এটা মাঝখানে এটা কি আছে? এই দেখো পুরো ঢালা, এটা কিভাবে ঝুলানো, শূন্য ঝুলানো না, তার দিয়ে টানা দেওয়া। আমরা এখন উঠে পড়েছি রোপওয়েতে। আমি ফার্স্ট টাইম রোপওয়েতে উঠেছি, ও ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখন উঠছি উপর দিকে। রাইড করতে তো আমার এমনি খুব ভালো লাগে, আর আমরা তিনজনে একটা ছিল, আমি তো একলা এখানে মহারানীর মতো বসে আছি। তো চলো আমি রোপওয়ে রাইডটা এনজয় করি, আর তোমরা একটু ভিউটা এনজয় করো। 0.5 দিও তাহলে একটা এদিকে ভিডিওটা দেখো। ওই তো দাঁড়াবে কিছুক্ষণ। ওই দেখো ওদিক থেকে যারা মানে যায় ওরা এন্ট্রি করে, আর আমরা এক্সিট করে বের হয়ে যাচ্ছি। আর দেখো দেখো ভিউটা পেছনে। ওয়াও, ওই এক্সপেরিয়েন্স কেমন লেগেছে তোর কাছে? তোমার কাছে কেমন লেগেছে? দারুণ দারুণ। কেমন লেগেছে? আমার সেই লেগেছে। এই মানে এক সপ্তাহ হলো ত্রিপুরা থেকে এসেছি, এখনো ভাষাটা চেঞ্জ করতে পারিনি, আস্তে আস্তে চেঞ্জ করছি গাইস। চলো এখন আমরা ঘোরা শেষ সায়েন্স সিটি, এখনো বের হয়ে পড়বো। দেন যদি কিছু টুকটাক খাই বা কি করি শেয়ার করবো। চলো 5টা বাজে, আমরা অন টাইম বেরোচ্ছি, একদম 5টা বাজে। পাপড়ি চাট নিয়েছি, এনে পাপড়ি চাটটা খেয়ে দেখি কেমন। পরেগুলো খেয়ে এই জায়গাটা এগুলো পাপড়ি। এখন নিয়ে নিয়েছি দই ফুচকা। দই ফুচকা খাচ্ছি, কলকাতার দই ফুচকা। দই ফুচকা চাট খেয়েছি, একদম পুরো ফালতু, টাকা লস। এখন জলজিরা খাচ্ছি, জলজিরাটা ভালোই দেখলাম, এটা ভালো। এখন আমরা চলে যাচ্ছি, বাসে করে চলে যাবো বারাসাত এখান থেকে। দেন বারাসাত থেকে চলে যাবো হাবড়া, আমাদের বাড়ি। তো অনেক গাড়ি ঘোড়া শব্দ, আর পিছনে দেখো জলের ফোয়ারাটা কতটা সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো বাই।